রজত জয়ন্তী উপলক্ষে অ্যাডার কলেজ সেজেছে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জায়। দেখে মনে হচ্ছিল ক্যাম্পাস যেন আনন্দের জোয়ারে ভাসছে। 25 সালের নতুন বছরের প্রথম মেলা এটি। মেলার স্টলে কী কী থাকছে, কী কী পণ্য সামগ্রী উঠেছে জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? অ্যাডট কলেজে সমাজবিজ্ঞান বিভাগে রজত জয়ন্তী উপলক্ষে শুরু হয়ে গিয়েছে খাদ্য ও পণ্য মেলা। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল সমাজবিজ্ঞানের রজত জয়ন্তী উপলক্ষে একটি পাবলিক ফটো ফ্রেম, যেখানে সবাই ফটো তুলতেছিল। অনুষ্ঠানটি ছিল 3 দিন ব্যাপী। আমরা গিয়েছিলাম মেলার শেষ দিনে। দিনটি শুক্রবার থাকায় হাজার হাজার লোকের সমাগম ছিল এই মেলাতে। কোথাও পা রাখার জায়গা ছিল না। কষ্ট হলেও সবার মনে একটি আনন্দের হাসি দেখা যাচ্ছিল, কারণ মেলা মানে আনন্দ, মেলা মানেই খুশি। তো কথা না বলে চলুন দেখি মেলার স্টলে কী কী পণ্য থাকছে, ঘুরে ঘুরে দেখি। মেলায় ঢুকেই শুরুতেই চোখে পড়লো একটি খাবারের স্টল, যেখানে অনেক রকমের খাবারের আইটেম সাজিয়ে রেখেছিল। এখানে ফুচকাও বিক্রি করছিল এবং আরও অনেক রকমের পিঠা, ভাজা পিঠা, পাটিসাপটা এবং বিভিন্ন রকমের কেক। অন্য একটি স্টলে দেখলাম মেয়েদের বিভিন্ন রকমের পোশাক আশাক সাজিয়ে রেখেছিল। তো এছাড়াও ছিল বিভিন্ন রকমের কসমেটিক থেকে শুরু করে সাজগুজোর অনেক আইটেম। তো সবগুলোর নাম আমি জানি না, হয়তো আপনি দেখেই বুঝতে পেরেছেন যে কী কী পণ্য উঠেছিল মেলাতে। দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, যেগুলো বাজারে হয়তো বা সচরাচর চোখে পড়ে না। এছাড়াও ছিল হাতে কাজ করার অনেক সুন্দর সুন্দর কারুকাজের নকশি কাঁথা থেকে শুরু করে বিভিন্ন ড্রেস। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেকেই এই মেলা থেকে অনেক প্রোডাক্ট ক্রয় করছিল। অন্য একটি স্টলে গিয়ে দেখি অনেক রকমের কসমেটিক বিক্রি করছিল। মেলার স্টল ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি খাবারের স্টলে, দেখি কিছু খাওয়া যায় কি না। তো এটি ছিল পাবনা নিউ ফুচকা, যেখানে ছিল চটপটি, ফুচকা, হালিম এবং ছোলা। তো আমি এখান থেকে ছোলা খেলাম। ছোলাটি অত্যন্ত টেস্ট ছিল। আমি সচরাচর ঝাল খুব পছন্দ করি। তো চলে আসলাম অন্য একটি স্টলে। এখানে এসে দেখি আমার চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর মেয়েদের কাচের চুড়ি থেকে শুরু করে অনেক নকশি চুড়িও ছিল। দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এছাড়াও ছিল ছোট বাচ্চাদের মাথার ব্যান্ড থেকে শুরু করে খোপা এবং অনেক রকমের হাতে তৈরি করা বাসায় সাজানো শপিস বিক্রি করছিল। তো অন্য একটি স্টলে ছিল বইয়ের স্টল। এখানে অনেক রকমের বই বিক্রি করছিল। তো চলে আসলাম আরেকটি স্টলে। এটি হচ্ছে বাচ্চাদের স্টল। এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলাধুলার আইটেম বিক্রি করছিল। দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। একটি বাচ্চা খেলাধুলার জন্য যে সমস্ত সামগ্রী দরকার সবই ছিল ওখানে। তো এরপর চলে আসলাম আরেকটি দোকানে। এখানেও অনেক সুন্দর আইটেম বিক্রি করছিল। দেখুন অনেক সুন্দর সুন্দর ইমোজি ছিল। এছাড়াও ছিল ব্যান্ড বাচ্চাদের থেকে শুরু করে এবং অনেক রকমের ব্যাগ ছিল। তো আসল কথা কি, এখানে ছেলেদের আইটেমটা খুবই কম থাকায় আমি এখান থেকে কিছু ক্রয় করতে পারি নাই। তো সবশেষে চলে আসলাম অন্য একটি দোকানে। এখানে ছেলেদের কিছু প্রোডাক্ট ছিল, যেমন ছিল হচ্ছে অনেক সুন্দর সুন্দর আংটি ছিল। তো পরবর্তীতে চলে আসলাম একটি চুড়ির রাজ্যে, যেখানে ছিল হাজার হাজার আইটেমের চুড়ি। দেখুন কি নাই, এখানে হরেক রকমের চুড়ি এখানে বিক্রি করছিল। তো চুড়ির দোকানে অনেক ভিড় থাকায় আমি ভালো করে ভিডিও করতে পারি নাই। জানি না আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না। আবারও চলে আসলাম একটি খাবারের স্টলে। এখানে বাসার মতো তৈরি করছে বিভিন্ন রকমের বেগুনি, পেঁয়াজি, আরও অনেক রকমের হোমমেড আইটেম ছিল এখানে। দেখুন এরা চাট দিয়ে রাখছে। পাশেই ছিল আরেকটি খাবারের আইটেম। এখানে উনি পেঁয়াজি বিক্রি করছিল গরম তেলে। তো পেঁয়াজিগুলো খেলাম, খুব সুস্বাদু ছিল। এখানে অথবা ফুডকার্ট তো অনেকেরই চেনা। তো এটা অ্যাডট কলেজের আশেপাশে এই দোকানটি বসে। আজকে মেলাতে তারা স্টল দিয়েছে। তো এখানে বার্গার, মিট বক্স
আরও অনেক রকমের আইটেম বিক্রি করছিল। তো আমরা এখান থেকে একটি বার্গার অর্ডার করি। তো অর্ডার করার পরপরই আমাদের পার্সেলটি দিল। তো খেয়ে দেখলাম অনেক মজার ছিল। তো সবশেষে আমরা একটি ভর্তার স্টলে গেলাম। এখানে অনেক রকমের ভর্তা বিক্রি করছিল। এই মৌসুমে যে সমস্ত টক জাতীয় ফল ছিল, সব রকমের ফল এখানে পাওয়া যাচ্ছিল। দেখুন, কাঁচা কলা থেকে শুরু করে আনারস, তেঁতুল, আমড়া, চালতা, আর অনেক রকমের আইটেম ছিল। তো সব মিক্স করে একটি ভর্তা বিক্রি করে। তো ভর্তাটি আমি খেলাম, অনেক মজার ছিল। তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।